আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ইরানের টার্গেট সেট, খামেনির নির্দেশের অপেক্ষায়। ইরানের হয়ে আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার। ব্রিটিশ মার্কিন চালে যেভাবে ভেঙে পড়ছে ইরানের অর্থনীতি। কাতারে কি হামলা চালাতে চলেছে ইরান? আমেরিকার ঘাঁটিকে ঘিরে ইরানের ভয়ঙ্কর প্রস্তুতি। আমেরিকার সামরিক ঘাঁটি বনাম ইরানের মিসাইল টেক দুনিয়া। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বর্তমান সামরিক ও কৌশলগত অবস্থান নিয়ে বিশ্বজুড়ে যে জল্পনা চলছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে তেহরানের পরবর্তী পদক্ষেপ এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চূড়ান্ত সবুজ সংকেত। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন ইরান তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো ইতোমধ্যেই নিখুঁতভাবে নির্ধারণ করে ফেলেছে এবং এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের আকাশে যে উত্তেজনার ঘনঘটা দেখা যাচ্ছে তার মূলে রয়েছে ইরানের এই সুশৃঙ্খল সামরিক প্রস্তুতি, যেখানে প্রতিটি ইউনিটকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। আমরা যদি একটু গভীরে গিয়ে দেখি তাহলে বুঝতে পারব যে ইরানের সামরিক কমান্ড স্ট্রাকচার এমনভাবে সাজানো যেখানে সর্বোচ্চ নেতার নির্দেশ ছাড়া কোনো বড় ধরনের অভিযান পরিচালিত হয় না। আর এই নির্দেশ আসার আগ মুহূর্ত পর্যন্ত তারা তাদের গোয়েন্দা ড্রোন এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে প্রতিটি টার্গেটকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছে। এই টার্গেটগুলোর মধ্যে যেমন রয়েছে কৌশলগত বন্দর, তেমনই রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনা যা আঞ্চলিক স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনীতি কতটা জটিল এবং এখানে প্রতিটি ছোট পদক্ষেপও বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তাই এই খবরটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের ভেতরে যে ধরনের মুভমেন্ট দেখা যাচ্ছে তা ইঙ্গিত দিচ্ছে যে তারা এবার আর শুধু রক্ষণাত্মক অবস্থানে থাকতে চাইছে না, বরং প্রয়োজনে তাদের সক্ষমতা প্রদর্শনেও পিছিয়ে থাকবে না। তবে এখানে বড় প্রশ্ন হল, খামেনির নির্দেশ কি সত্যিই কোনো সংঘাতের সূচনা করবে, নাকি এটি কেবল একটি বিশাল শক্তির মহড়া মাত্র, যা প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে? আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে। রাশিয়া এবং আমেরিকার মধ্যকার পুরনো স্নায়ুযুদ্ধ এখন ইরানের ইস্যুতে এক নতুন মাত্রা পেয়েছে, যেখানে ক্রেমলিন সরাসরি তেহরানের পক্ষ নিয়ে ওয়াশিংটনকে এক কঠোর হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে। মস্কো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে ইরানের স্বার্থে বা ভূখণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে রাশিয়া তা সহজভাবে নেবে না এবং এর পাল্টা জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। এই হুঁশিয়ারিটি এমন এক সময়ে এসেছে যখন আমেরিকা এবং তার মিত্ররা ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা বা সামরিক চাপের কথা ভাবছে। রাশিয়ার এই অবস্থান বিশ্ব রাজনীতির মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলেছে, যেখানে এখন রাশিয়া, ইরান এবং অন্যদিকে আমেরিকা, ইসরায়েল এক মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। ভ্লাদিমির পুতিনের প্রশাসন মনে করে যে ইরানের স্থিতিশীলতা বজায় রাখা রাশিয়ার নিজস্ব নিরাপত্তার জন্য জরুরি, কারণ মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব টিকিয়ে রাখতে ইরান একটি বড় অংশীদার। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র বা এই বিষয়ে আগ্রহী তারা লক্ষ্য করবেন যে রাশিয়া সম্প্রতি তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কাছে হস্তান্তরের ইঙ্গিত দিয়েছে, যা আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রাশিয়ার এই সরাসরি পক্ষাবলম্বন মূলত আমেরিকার গ্লোবাল ডমিনেন্স বা বিশ্বজুড়ে একক আধিপত্যকে একটি বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রাশিয়া যেভাবে মধ্যস্থতাকারী নয় বরং একনিষ্ঠ মিত্র হিসেবে ইরানের পাশে দাঁড়িয়েছে তা ওয়াশিংটনকে তাদের মধ্যপ্রাচ্য নীতি পুনরায় মূল্যায়ন করতে বাধ্য করছে। আপনাদের যদি মনে হয় রাশিয়ার এই সমর্থন ইরানের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে, তবে আমাদের কমেন্ট বক্সে আপনার যুক্তি তুলে ধরুন এবং ইরানের অর্থনীতির বর্তমান নাজুক অবস্থা নিয়ে কথা বলতে গেলে ব্রিটিশ এবং মার্কিন অর্থনৈতিক চালগুলোর কথা না বললেই নয়, যা অনেকটা পরিকল্পিতভাবে ইরানের মুদ্রাস্ফীতি এবং বাণিজ্যিক পথগুলোকে সংকুচিত করে দিচ্ছে। গত কয়েক বছরে লন্ডন এবং ওয়াশিংটনের যৌথ উদ্যোগে ইরানের ব্যাংকিং খাতের ওপর যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার ফলে ইরানের জাতীয় মুদ্রা রিয়াল তার মান ঐতিহাসিকভাবে হারিয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।
বিশেষ করে তেল রপ্তানির ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা ইরানের আয়ের প্রধান উৎসে আঘাত হেনেছে এবং এর ফলে দেশটির অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার পর্যন্ত সবকিছুতে এক ধরনের অস্থিরতা কাজ করছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই সমন্বিত কৌশলে ইরানের মুদ্রা বাজারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল মেকানিজম ব্যবহার করা হচ্ছে, যা সরাসরি দেশটির অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আপনারা যারা ব্যবসা বাণিজ্য বা অর্থনীতির খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বিচ্ছিন্ন হওয়া একটি দেশের জন্য কতটা ভয়াবহ হতে পারে এবং ইরান এখন সেই বাস্তবতারই মুখোমুখি। এই অর্থনৈতিক চাপের মূল উদ্দেশ্য হল ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য করা অথবা ভেতর থেকে দেশটিতে অস্থিরতা তৈরি করা, কিন্তু তেহরান এখনও পর্যন্ত তাদের নিজস্ব প্রতিরোধ অর্থনীতি বা রেজিস্ট্যান্স ইকোনমি দিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এই খবরটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী প্রতিটি আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায়। ইরানের কাতার নিয়ে ইরানের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্টগুলো এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে প্রশ্ন উঠছে যে কাতার কি সত্যিই ইরানের পরবর্তী টার্গেট হতে চলেছে কিনা। কাতার দীর্ঘদিন ধরে ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে একটি সেতুর ভূমিকা পালন করে আসছে এবং দোহা সবসময়ই তেহরানের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সমীকরণে কিছু পরিবর্তনের ফলে এই সম্পর্কে ফাটল ধরার গুঞ্জন শোনা যাচ্ছে। কাতারে অবস্থিত আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি এবং কাতারের সাথে আমেরিকার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ইরান সম্ভবত তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছে এবং এই প্রেক্ষাপটেই হামলার জল্পনা ছড়িয়ে পড়েছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন যে কাতার সরাসরি কোনো হামলার শিকার হবে না, বরং ইরান সেখানে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা করতে পারে যাতে কাতার তাদের মাটি থেকে আমেরিকার কোনো অভিযান সমর্থন না করে। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে দয়া করে লাইক দিন এবং আমাদের জানান আপনার কি মনে হয়, কাতার কি সত্যিই বিপদে আছে নাকি এটি কেবল মিডিয়ার তৈরি করা কোনো আতঙ্ক। কাতারের গ্যাস ক্ষেত্রগুলো এবং বিশ্ব অর্থনীতিতে দেশটির যে প্রভাব রয়েছে সেখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে সারা বিশ্বে এলএনজি বা প্রাকৃতিক গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হবে, যা ইউরোপের জ্বালানি নিরাপত্তা বিপন্ন করতে পারে। ইরান খুব ভালো করেই জানে যে কাতারের ওপর কোনো ধরনের সরাসরি পদক্ষেপ নিলে তা পুরো আরব বিশ্ব এবং পশ্চিমা বিশ্বকে একযোগে খেপিয়ে তুলবে, তাই তারা সম্ভবত খুব সাবধানে তাদের চালগুলো দিচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের ড্রোনগুলো সম্প্রতি কাতার সংলগ্ন আকাশসীমায় কিছু পর্যবেক্ষণমূলক কার্যক্রম চালিয়েছে, যা দোহাতে কিছুটা চিন্তিত করে। আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে ইরানের যে ভয়ঙ্কর প্রস্তুতির কথা শোনা যাচ্ছে তা আধুনিক মিসাইল টেকনোলজির লড়াইকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যেখানে পেন্টাগন এবং তেহরান সরাসরি প্রযুক্তির যুদ্ধে লিপ্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমেরিকার ঘাঁটিগুলো এখন ইরানের হাজার হাজার নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম মিসাইল বা ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে রয়েছে এবং তেহরান তাদের এই সক্ষমতা প্রদর্শনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরানের মিসাইল টেক দুনিয়া এখন এতটাই উন্নত যে তারা ড্রোন এবং হাইপারসনিক মিসাইলের সমন্বয়ে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যা আমেরিকার প্যাট্রিয়ট বা অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে টেকনিক্যাল বা সামরিক প্রযুক্তিতে আগ্রহী থাকলে আমাদের কমেন্টে জানান যে আপনাদের মতে কোন দেশের মিসাইল টেকনোলজি বেশি শক্তিশালী, আমেরিকা নাকি ইরান। ইরানের সামরিক কমান্ডাররা দাবি করছেন যে তারা আমেরিকান ঘাঁটির প্রতিটি ইঞ্চি ম্যাপ করে রেখেছেন এবং নির্দেশ পাওয়া মাত্রই পিন পয়েন্ট অ্যাকিউরেসি বা নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। অন্যদিকে আমেরিকাও বসে নেই, তারা তাদের ঘাঁটির চারপাশে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি মোতায়েন করেছে, যাতে ইরানের কোনো মিসাইল বা ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া যায়। এই প্রস্তুতি কেবল অস্ত্রশস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সাইবার স্পেসেও ছড়িয়ে পড়েছে, যেখানে দুই দেশই একে অপরের সামরিক সার্ভার হ্যাক করার চেষ্টা করছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি এই রোমাঞ্চকর সামরিক প্রতিযোগিতার প্রতিটি ধাপের আপডেট পেতে পারেন, যা আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসছি। ইরানের ভূগর্ভস্থ মিসাইল লঞ্চার এবং ভ্রাম্যমাণ মিসাইল ইউনিটগুলো যেভাবে মোতায়েন করা হয়েছে তা আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইটের নজরদারি ফাঁকি দিতে সক্ষম বলে অনেক বিশেষজ্ঞ